বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নিউ ইয়র্কে আয়োজন করা হয়েছে শিশু কিশোরদের মেধা প্রতিযোগিতা। ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ নিউ ইয়র্ক ইনকের উদ্যোগে সম্মিলিত মহান একুশে উদযাপন কর্মসূচির অংশ হিসেবে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। বাংলা কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশের প্রতি ভালোবাসার কথা বলছে অংশগ্রহণকারী শিশু কিশোরেরা। অভিভাবকরাও বলছেন এই ধরনের কর্মসূচির মাধ্যমে শেকড়ের সাথে সুগভীর সম্পর্ক গড়ে ওঠে এই দেশে বেড়ে ওঠা সন্তানদের। আবহমান বাংলার জমিন জুড়ে ভাষার প্রতি যেই মমত্ববোধ আর তা অর্জনের গৌরবময় ইতিহাস ৮,০০০ মাইল দূরেও তা দীপ্তি ছড়াচ্ছে একইভাবে। শিশুদের রং তুলির আঁচড়ে প্রিয় বাংলাদেশ, লেখায় বাংলা অক্ষর আর কণ্ঠ জুড়ে বাংলা কবিতা আবৃত্তি। আমেরিকায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির নতুন প্রজন্মের মাঝে এই সংস্কৃতি ছড়িয়ে দিতেই ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএ ইনকের উদ্যোগে এই মেধা প্রতিযোগিতা অনুষ্ঠান। রবিবার সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে কুইন্সের একটি স্কুলে জড়ো হন শিশু ও অভিভাবকরা। এই আয়োজনে প্রতিযোগীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ফুটে ওঠে বাংলাদেশের ভাষা আর সংস্কৃতির প্রতি আবেগ। আমরা ভালো লাগতেছে। আমি এক ছবি আঁকতেছি, এক পতাকা, বাংলাদেশের ফ্ল্যাগ, সূর্য, আকাশ, একটা বাংলাদেশ ফ্ল্যাগ আঁকছি আর আবার ভালো লাগছে। বাংলাদেশ আমার কালচার, শহীদ মিনার, বাংলাদেশের ফ্ল্যাগ। আমি বাংলাদেশের পতাকা এঁকেছি। কেমন লেগেছে? ভালো লেগেছে। বাংলাদেশের ফ্ল্যাগটা দেখছি। আমি একটা বাংলাদেশের ভিলেজ আঁকছি। হচ্ছে একটা বাড়ি, একটা ট্রি আর ফ্লাগ। পিকচারে ড্র করছি বাংলার পতাকা আর হলো একটা গ্রামের বাসা। শেকড়ের সাথে ভবিষ্যতের বন্ধন হোক বন্ধুত্বময়, এই প্রত্যাশায় প্রতি বছর এই আয়োজনে সন্তানদের নিয়ে আসেন বলে জানান অভিভাবকরা। আমরা বাংলাদেশ থেকে অনেক দূরে থাকি, অন্ততপক্ষে এই ধরনের কালচারাল প্রোগ্রামগুলোতে এনে ওদেরকে এতটুকু বোঝাতে চাই যে আমাদের শেকড়টাই হচ্ছে বাংলাদেশ থেকে। শেকড়ের গল্প এবং তারা যাতে শিখতে পারে, তারা যাতে সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে আরও বড় হতে পারে, সেই ধ্যান ধারণা থেকেই আমার ছেলেকে আমি এখানে এনেছি। আসুন আমরা সবাই মিলে দেশের ও প্রবাসের সকল নতুন প্রজন্মকে বাংলা শিক্ষা গ্রহণে ও বাংলা শিক্ষা প্রদানে উদ্বুদ্ধ করে তুলি। প্রতিযোগিতায় ভালো ফলাফল মুখ্য নয়, নতুন প্রজন্মের বাংলা শেখার আগ্রহ ধরে রাখাটাই গুরুত্বপূর্ণ বলে মত বিচারকদের। এর ফলে শিশুদের মধ্যে যে মমত্ব বোধ তৈরি হয় সেটাই ভবিষ্যতের জন্য বড় পাওনা বলে মনে করেন তারা। ২১-এর অনির্বাণ শিক্ষা, ৭১-এর অনির্বাণ শিক্ষা, মুক্তিযুদ্ধের অনির্বাণ শিক্ষাকে অনির্বাণ রাখার জন্য এইটা দেশে বিদেশে সর্বত্র এটা জরুরি। আজকে বিশেষ করে প্রবাসে এটা জরুরি। প্রবাস থেকে দেশের জন্য এই সুস্থতার আমাদের বিবেকের, আমাদের চেতনার কথাটা আরও প্রবলভাবে উচ্চারিত হয়। পরিবেশ থেকে যে শিক্ষা সেটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ শিক্ষা। সেই হিসাবে বাচ্চারা অনেক কিছু শিখছে। এরা শিখছে, বাংলা বলতেছে, বাংলা লিখতে পারতেছে। এটাই এখনকার মতো, এটাই আমাদের কাছে বড়। কমিউনিটিতে নতুন প্রজন্মকে বাংলা ভাষার বীরত্ব গাথা, ইতিহাস আর ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দিতে পেরে খুশি আয়োজকরা। শিশু কিশোর মেধা প্রতিযোগিতায় বাচ্চাদেরকে আমরা বাংলা ভাষা শিখা এবং বাংলা ভাষা লেখা এবং বাংলাদেশের এই মানচিত্র, ২১শে ফেব্রুয়ারি শহীদ মিনার, বাংলাদেশের গ্রাম, এই সমস্তগুলি শিক্ষা দেওয়ার জন্যই তাদেরকে আমরা এই আয়োজনে অংশগ্রহণ করার জন্য আহ্বান করি। যে আমাদের সংস্কৃতি, আমাদের ভাষাকে এই নতুন প্রজন্ম, আমরা যারা এখানে বসবাস করি, তাদের যে বাচ্চারা জন্মগ্রহণ করছে, এখানে বেড়ে উঠছে, তাদের কাছে পৌঁছে দেয়া, তাদের কাছে পরিচিত করা। আমেরিকায় বাংলা ভাষার গুরুত্ব ধরে রাখতে প্রতি বছর এই ধরনের আয়োজন করে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন। তাদের উদ্যোগে ২০ ফেব্রুয়ারি উডসাইডের কুইন্স প্যালেসে সম্মিলিত ২১ উদযাপন অনুষ্ঠান শুরু হবে বিকেল ৫টায়। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে TVN 24 নিউজ নেটওয়ার্ক। বাঙালির ভাষার অধিকার আদায়ের গর্বিত ইতিহাস নতুন প্রজন্মকে জানানোর পাশাপাশি বাংলাদেশের প্রতি তাদের মমত্ব বোধ আর চেতনা জাগ্রত করতেই এই আয়োজনে নিয়ে আসা, এমনটাই বলছেন অভিভাবকরা। তাহিয়া রুবাইয়াত, অপলা, TVN 24 নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে
বাঙালির কণ্ঠস্বর।